নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। খুব চটপট তৈরি হয়ে যায় এমন একটি রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটি গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আজকে আমি বানাচ্ছি চিংড়ি ভাপা। কিভাবে বানাচ্ছি চলুন শেয়ার করি। রেসিপিটি তৈরির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ কালো এবং 1 টেবিল চামচ পরিমাণ হলুদ সর্ষে, সঙ্গে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত এবং স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা। এটা সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর পেস্টটা আমি একটা বোলে শিফট করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং এছাড়াও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সঙ্গে এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ডেসিকেটেড নারকেল। এখানে নারকেল কুড়েও ব্যবহার করা যেতে পারে। এর মধ্যে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টক দই। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ, লেবুর রস এবং সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। সঙ্গে এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। এবারে সমস্ত কিছু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এভাবে সমস্ত কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এই মিশ্রণটা ম্যারিনেট করে রাখার কোনো প্রয়োজন নেই। এটা আমি একটা টিফিন বক্স নিয়ে তাতে শিফট করে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তারপর ঢাকনা দিয়ে এটা আমি বন্ধ করে দিচ্ছি। এবার কড়াইয়ে আমি নিয়ে নিয়েছি জল। তার মধ্যে আমি এই টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা বন্ধ করে একদম লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব 15 মিনিট মতো। তারপর ঢাকনাটা খুলে নেব এবং টিফিন কৌটোটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। এবারে টিফিন কৌটোটা ঠান্ডা করে তারপর আমি এই ঢাকনাটা ওপেন করে নিচ্ছি। আমাদের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এই চিংড়ি ভাপা গরম গরম ভাতের সঙ্গে চলুন সার্ভ করে নেওয়া যাক। আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করুন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।